হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপি হলো চাল কুমড়ো দিয়ে। তোমরা তো নানা রকম রেসিপি দেখেছো, কিন্তু আজকে রেসিপিটা হবে একদম অন্যরকম। তো আজকে কি রেসিপি তৈরি করবো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমরা পিছনে দেখতে পাচ্ছ যে অনেক কুমড়ো আছে, তার মধ্যে একটা ভালো দেখে কুমড়ো কেটে নেবো। তো আসো, এখন একটা ভালো দেখে একটা চাল কুমড়ো কেটে নেবো। কষ্ট করে কাটতে হবে। এই যে দেখি ও, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চাল কুমড়ো আমরা কেটে নিয়েছি। এখন এই চাল কুমড়ো দিয়ে কি রেসিপি তৈরি করি, চলো দেখতে থাকো। চিংড়িটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আতপ চাল লাগবে, তাই আমরা চালটাকে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রাখছি, চালে জল দিয়ে দিয়েছি। চালটা আমরা এখন 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমরা চপের জন্য এই সাইজের চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা একটু পুরাট, কারণ চপের জন্য পুরাট চাল কুমড়ো খুব ভালো হয়। চলো এখন আমরা চাল কুমড়োটাকে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর চাল কুমড়োটা, একদম চপের জন্য বেস্ট। এরকম চাল কুমড়োই দরকার। দেখতে পাচ্ছ উপরে যে চোষাটা আছে, এই চোষাটাকে আমরা ছিলে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোলা হয়ে গেছে। এভাবে আমরা প্রত্যেকটাকে সুন্দর করে ছিলে নেব। উপরের যে বীজগুলো আছে, এই বীজগুলোকে একটু কেটে ফেলে দেব, কারণ এই বীজগুলো ভালো করবে না। শুধু আমরা শ্বাস অংশটাকে নেব। এভাবে সবগুলো বিচি বের করে রেখে দেবো। চপের জন্য ঝুরঝুরি করে কেটে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এরকম করে আমরা ঝুরঝুরি করে সব কেটে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম আমাদের ঝিঝিরি করে কাটা হয়েছে। তোমরাও বাড়িতে বানাতে চাইলে এইভাবে ঝিঝিরি করে কেটে নেবে। এই দেখতে পাচ্ছ, এই যে এই বন্ধুরা এইভাবে চিপে চিপে পুরো জলটাকে বের করে রাখতে হবে, কারণ জল অবস্থায় থাকলে চপ ভালো হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ভিজে রাখা আতপ চালগুলো আমরা এখন বেটে নেব। তো তোমরা চাইলে এখানে বেসন দিয়ে করতে পারো, কিন্তু এখানে আমরা আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চাল দিয়ে বড়া ভাজলে একটা আলাদা টেস্ট হয়। তো কিভাবে করে আমরা আতপ চাল দিয়ে বড়া ভাজি, তো ভিডিওটার সাথে থাকো। কুমড়োর চপের জন্য আমাদের আতপ চাল বাটা হয়ে গেছে। এবার কুমড়োর চাকতির জন্য আমরা এখন সর্ষে বেটে নেব। আমাদের চপের জন্য আতপ চাল বাটা হয়ে গেছে, আর চাকতির জন্য শস্য বাটা হয়ে গেছে। তো আমরা এখন চপটা ভেজে নেব। বন্ধুরা, চপের জন্য আমরা চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন ভিজিয়ে রাখা চিংড়িগুলোকে ভেজে নেব। হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দেবো।
আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। চপ ভাজার জন্য আমরা যে চাল কুমড়োটা ঝিঝি করে কেটে রেখেছি তার মধ্যে আতপ চাল বাটা দিয়ে দেব আর চিংড়ি মাছ দিয়ে দেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চপটা ভেজে নেব। এবার আমরা চপ ভাজার জন্য তেল দিয়ে দেব। আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা এখন এইভাবে করে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দেব। আমাদের চপ ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব চপগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম কচি কুমড়ো, এটাকে চাকতি বানাবো। তো এটা কিভাবে করে প্রথমে কাটতে হয়, তো প্রথমে আমরা এটাকে এর উপরের অংশটা মানে এর চোচাটাকে ছিলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কুমড়ো ছিলে নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমরা গোল গোল করে একটু মোটা করে কেটে নেব। তো মোটা করে কেন কেটে নেব সেটা একটু পরে বলছি, ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ মোটা করে কেটে নিয়েছি। তো এর মাঝখান দিয়ে আরেকটা করে কেটে নেব, পুরোপুরি পার করবো না, মানে হালকা করে কেটে নেব। ঠিক এমনটা করে, যাতে এর ভিতরে মাঝখানে আমরা সর্ষে বাটা দিয়ে ভেজে নিতে পারি। তো এইভাবে করে প্রত্যেকটা আমরা কেটে নেব। আমাদের জল গরম হয়ে গেছে, তো এই চাকতিগুলো এই গরম জলে একটু হালকা করে সিদ্ধ করে নেব, যাতে ভেজে নিতে সুবিধা হয়। এতে হালকা পরিমাণে লবণ দিয়ে দিব, যাতে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়। হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, যাতে কালারটা একটু ভালো হয়। আমাদের চাকতির জন্য প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে, এটা ফুল ফল সিদ্ধ করবো না, এতটুকুতে হয়ে যাবে। তো আমরা এখন ওগুলোকে উঠিয়ে নেব। এই সিদ্ধ করা কুমড়োগুলোর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেব। এভাবে করে সবগুলো কুমড়োতে সর্ষে বাটা দিয়ে দেব। আমরা চাল কুমড়ো চাকতিগুলোতে সর্ষে বাটা সব দিয়ে দিয়েছি, এখন আমরা এগুলা ভেজে নেবো। চলো, কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দেব। আমাদের তেল গরম হয়ে গেছে,
এখন এই চাকতিগুলো গরম তেলের মধ্যে ভেজে নেব। আমাদের চাকতি ভাজা হয়ে গেছে, এখন চাকতিগুলোকে নামিয়ে নেব। এই চাল কুমড়োর চপ আর চাকতি এত সুন্দর, দারুণ দুর্দান্ত টেস্ট। এই চপ আর চাকতি দিয়ে তোমরা এক থাল ভাত খেয়ে নিতে পারবে পেট ভরে, তরকারির প্রয়োজনই হবে না, এত সুন্দর দুর্দান্ত টেস্ট। চাকতির ভাজা কুমড়োর চপ খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে এরকম করতে পারেন, খুব টেস্টফুল। এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।